গাইস, সকালে তোমাদের কাছে দিদি ফিরে চলে এসছে। তোমরা সকলে কে কেমন আছো? আশা করছি ভালো। তো দিদির আজকে ব্লগগুলো দেখে নাও, আজকে কি কি দিদি ভিডিওতে দিচ্ছে। আর আজকে যেহেতু পিঠে পড়ো, তাই একটু আমি ব্যস্তই থাকবো, কারণ গোপালকে পিঠে খাওয়াতে হবে, বাড়ির লোকজনকেও পিঠে খাওয়াতে হবে। তো একদম রাত অবধি তোমরা আমার কাছে আমার সঙ্গে থাকবে। আর একটা কথা হচ্ছে, তোমাদের নিশ্চয়ই তোমাদেরও এই পিঠে পরবটা আছে আশা করছি। তো যাই হোক, আর একটা তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, দুঃসংবাদও বলতে পারো। সেটা হচ্ছে আমার কাজের মেয়েটি এখন ছেড়ে গেছে, তাই দিদিকে সবটাই নিজে করতে হচ্ছে একা হাতে। তো আমার কোনো অসুবিধা নেই, আমি নিজে করতে ভীষণ ভালোবাসি। আর আমার হেল্পিং নেই, আমি নিজেই সবটা করি, কোনো রান্নার সাহায্য লোকও নেই। তোমরা খুব ভালো করেই জানো যে দিদি একা হাতে এতগুলো রান্না করে। আর আমার টিউশনি পড়ানো থাকে, আমার ছেলে থাকে, প্রচুর স্টুডেন্ট আছে, তাদেরকে নিয়েও খুব ব্যস্ত থাকি। সত্যি কথা বলতে কি, নিজের কাজে খুব ব্যস্ত থাকি, অন্যদের সমালোচনার মধ্যে আমি থাকি না, পিএনপিসিতেও থাকি না। আমি খুব কি বলবো, ঝুটঝঞ্ঝাটে যাই না কারোর দিকেই, আমি নিজের মতো করে থাকি এবং আমার এটা ভালোও লাগে, আমার নিজস্ব এটা পার্সোনাল তোমাদেরকে বললাম। আর কি বলবো, সত্যি কথা, কাজের মধ্যে থাকলে মনও খুব ভালো থাকবে এবং শরীর সুস্থ থাকবে, সব কিছুই ভালো লাগবে। তোমরা সবাই দিদির মতো সকাল থেকে কাজে জয়েন করো এবং কাজ শুরু করো, দেখবে খুব ভালো লাগবে। আর কাজ হচ্ছে কি বলবো, লক্ষ্মী। তো কাজটাকে আমরা যদি কাজটাকে বলে না, কর্মই হচ্ছে কি বলবো, কর্মই হচ্ছে লক্ষ্মী। তো আমরা কর্মটা করতে হবে, আর কর্ম করলে কিন্তু তুমি ঈশ্বরকেও পাবে। রামকৃষ্ণ কিন্তু বলে গেছেন কি না, কর্মের মধ্যেই কিন্তু আমরা ঈশ্বরকে পাবো। তাই কর্মটাকে আমাদেরকে চালিয়ে যেতে হবে, সংসার করতে হবে, কর্মও করতে হবে, সব কিছু দায়িত্ব পালন করতে হবে। এর মধ্যেও কিন্তু ঈশ্বরকে আমাদেরকে রাখতে হবে। সব কিছু ছেড়ে তো সবাই সব করতে পারে, কিন্তু সব কিছুর মধ্যে ঈশ্বরকে পাওয়াটাই হচ্ছে পাওয়া, যেটা রামকৃষ্ণ বলে গেছেন। তো পরমহংসদেব রামকৃষ্ণ এই কথাটাই বলে গেছেন যে তোমরা কিন্তু কর্ম করো, কর্মের মধ্যেই কিন্তু ঈশ্বরকে পাওয়া যাবে। তো যাই হোক, অনেকটা বকে ফেললাম, তোমাদের কেমন লাগলো আমি জানি না, একটু কষ্ট করে শুনে নেবে কথাগুলো। তো দেখো দিদি আজকে কী কী করছে। আমার মোটামুটি এখন ঘরগুলো পরিষ্কার হয়ে গেছে, ঘর মোছা টোছা সব হয়ে গেছে। আমি এখন স্নানে যাব, স্নান করে এসে গোপালকে স্নান করাবো, ওকে নতুন জামা কাপড় পরাবো। আজকে প্রচুর প্রচুর কাজ, রান্না আছে এবং নারকেল আছে, নারকেলের একটা পুর করতে হবে। তো প্লিজ তোমরা দেখতে থাকো। দেখো এখানে কত কি মানে শাক এনেছে দাদা। এটা হচ্ছে পেঁয়াজ ঢাড়ি, দেখতেই পাচ্ছ, ঢেঁড়ি এটা। আর এখানে আছে লাল শাক, পনকা। আচ্ছা, এটা আছে ধনে পাতা, আর এটা আছে মূলোর শাক। তো আমি শাক ভীষণ ভালোবাসি, তাই শাকটা বেশি আনে। আর এখানে দেখো কুমড়ি শাক, দেখতেই পাচ্ছ, আজকে কুমড়ি শাক করবো। আর লাউ পোস্ত হবে, তোমরা দেখতে থাকো। লাউ পোস্ত, যে লাউ কাটা হচ্ছে দেখতেই পাচ্ছ, তোমরা দেখতে থাকো। ক্ষীরটা করে নিচ্ছি, দুধটা এখন মেরে মেরে ক্ষীর করবো। অনেকটা দুধ ছিল বাড়িতে, তাকে একটু মেরে নিচ্ছি, ফুটবে অনেকক্ষণ। হয়ে এসছে, দুধটাই হয়েছে, আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এভাবে তোমরা বাড়িতেও ক্ষীর বানাতে পারো, দুধটা মেরে নিয়ে। আমি আলপনা দিয়েছি, দেখতে পাচ্ছ, যেহেতু লক্ষ্মী পুজো বাড়িতে। তো আমার পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আজকে যেহেতু মানে কি বলবো, একটু ভালো দিন, পুজো আছে, লক্ষ্মী পুজো, পৌষ সংক্রান্তি পুজোটা। তো আজকে একটু ভালো জামা কাপড় পরিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আচ্ছা, ওদের ভোগ দেওয়া হয়ে গেছে, এখানে দেখে নাও, মা লক্ষ্মী পুজো হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে লক্ষ্মী গণেশ আছেন, এখানে মা লক্ষ্মী, দেখো ভোগ দিয়েছি, পুজো হয়ে গেছে। দেখো এখানে সুন্দর শাকটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, এটাকে পোস্ত দিয়ে ভাজবো। আর লাউটাও সিদ্ধ করে নিয়েছি, একটুখানি জলে ভাপিয়ে নিয়েছি লাউটা, তো লাউ পোস্ত হবে। আর এখানে দেখো, এটা হচ্ছে পেঁয়াজ শাকে মানে ঢেঁড়ি আলু দিয়ে করবো ভাজা ভাজা করে, দেখছি একটু সর্ষে বাটা দেবো কিনা। এটা এখন হচ্ছে, রান্না আজকে কমপ্লিট, দেখে নাও। এটা হচ্ছে বলেছিলাম যে এটা কুমড়োর শাক পোস্ত দিয়ে ভেজেছি। এখানে দেখো আছে পেঁয়াজ ঢেঁড়ি আলু দিয়ে ভাজা, আচ্ছা ডিম সিদ্ধ। আর এটা হচ্ছে বিউলির ডাল, দেখতেই পাচ্ছ, একটু চাপ চাপ করেছি তেজপাতা দিয়ে, খেতে খুব ভালো লাগে এটা।
আর এখানে লাউ পোস্ত আছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ধনেপাতার চাটনি। আচ্ছা, একটা ভাত দেখে নাও। আর একটু এই যে 1 পিস মাছ ছিল, এটা টক করেছি। দেখো চাল গুঁড়িটা আমার নুন মাখিয়ে দিয়েছি। এবার আমি এটা করবো। একটু সন্ধে হয়ে গেছে, তো একটু নুন মাখানো আছে। এবার জলটা ফুটছে, এবার গরম জল দিয়ে মাখবো। আমার দেখো মাখা হয়ে গেছে চাল গুঁড়িটা, এবং খুব ফুটন্ত জলে মেখেছি। এখন আমার মাখা হয়ে গেছে। দুধটা হয়ে গেছে, দুধটা দিয়ে দিয়েছি। এই যে খেজুরের দুধ, এটা হচ্ছে। দেখো আমার পিঠে করছি, দেখতে পাচ্ছ। এবার পুরগুলো আমি দিয়ে দেবো। আর এখানে দেখো চাচি আছে, চাচিটা করা ছিল কাল মানে বেলাতে। তো আমি এখন এই পুরটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ চাচির পুরটা। এই যে দিয়ে দিলাম। এবার আমি করছি, দেখে নাও পিঠেটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে, দেখাম। দেখো দেখো আমার পিঠেটা হচ্ছে এইদিকে। এই দেখো পিঠেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। একটু গরম লাগছে, মধ্যে দেখিনি। এখন আমার পিঠেটা হয়ে গেছে। পিঠেটা আমার হয়ে গেছে, তো খুব সফট হয়েছে এবং খুব নরম হয়েছে, এবং খেতেও মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। তো তোমরা এভাবে বাড়িতে পিঠে বানাও, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এখানে আমার সন্ধ্যা আরতি দেওয়া হয়ে গেছে লক্ষ্মীকে, যেহেতু আজকে লক্ষ্মী পুজো ছিল। আর গোপালকে আমি পিঠে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো যেহেতু সবাই আছেন এখানে ঠাকুর আমার, তো প্রত্যেকে একটু করে পিঠে করে দিয়েছি। তো এখন গোপাল পিঠে খাচ্ছে, তোমরা দেখে নাও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কমেন্টে প্লিজ জানাবে তোমাদের কেমন লাগলো আমার আজকের সারাদিনের ভিডিওটা, এবং তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখবে। থ্যাংক ইউ।